ওয়েলকাম ফ্রেন্ড। সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে আজ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি 14,000 শিক্ষকের তালিকা প্রকাশ করেছেন। যারা আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হবেন তাদের বেতন, স্টার্টিং বেতন কত হতে পারে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। শুধু মাত্র টিচারদের নয়, এবং এখানে নন টিচিং স্টাফেদেরও দেখানো আছে, মানে সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ইনিশিয়াল যে বেতনক্রম সেটা দেওয়া আছে। আগামী দিনে যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারাও দেখে রাখবেন, বা সকলেই দেখে রাখবেন যে এ রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন কতটা। বেশ ভালো রকম বেতন কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের। এবার চলে আসুন এক ঝলকে সমস্ত বেতনক্রমগুলি দেখে নিই। দেখুন, প্রথমেই আছে ক্যাটাগরি। এটাই একটি কালেক্টেড পোস্ট, যিনি তৈরি করেছেন, অবশ্যই ক্রেডিট গোস টু হিম। এবার দেখুন, এটি একটি এখানে দেখুন প্রথম যেটা দেওয়া আছে পোস্ট গ্র্যাজুয়েট, যারা হচ্ছে 11-12 পিজি টিচার যারা আছেন, 42,600 হচ্ছে তাদের বেসিক পে। দেখুন বেসিক পে অনেকটাই বেশি, এবং এখানে ডিএ 14%, এইচআরে 12% পাবেন ওনারা। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য রয়েছে, এবং মেডিকেল অ্যালাউন্স একটা 500 টাকা শিক্ষকরা পেয়ে থাকেন। গ্রস পে হচ্ছে সেখানে দেখুন 54,176, এবং এখান থেকে পিট্যাক্স একটা কাটা হবে, জিপিএফটা এই মুহূর্তে কাটা হবে না। জয়েনিংয়ের পর 1 বছর পর থেকে হচ্ছে এই জিপিএফটা কাটা হয়। সেক্ষেত্রে জিপিএফ ন্যূনতম হচ্ছে বেসিকের হচ্ছে 6% কাটাতে হয়। ফলে এই মুহূর্তে হাতে তারা কত পাবেন? 53,976 টাকা, এবং এনাদের পে লেভেল হচ্ছে 15, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী পে লেভেল 15, অনেকটাই হাই। যেটা আগে গেট পে ছিল সেটাকে তুলে দিয়ে পে লেভেল করা হচ্ছে 15, এবং সেল 1 নম্বর মানে হচ্ছে ইনিশিয়াল পে, স্টার্টিং, সেই জন্য 1। এবারে দেখুন গ্র্যাজুয়েট যারা টিচার হবেন 9-10 বা আপার প্রাইমারি যারা আছেন হচ্ছে 5 থেকে 8, তাদের হচ্ছে বেসিক পে হচ্ছে দেখুন 33,400, এবং তাদের গস পে 42,584 টাকা, এবং পিট্যাক্স 200 টাকা ডিডাকশন হলে তাদের হাতে তারা পাবে নেট পে 42,384। এদের লেভেল হচ্ছে 11। লাইব্রেরিয়ানও এখানে দেওয়া আছে 32,100, এবং তাদের টোটাল এখানে গস হচ্ছে লাইব্রেরিয়ানদের 40,946, এদের পিট্যাক্স 150। তবে মনে হচ্ছে এখানটা একটু ভুল আছে, পিট্যাক্স 200ই হবে। তার কারণ গ্রস যদি 40,000 বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে পিট্যাক্স কিন্তু 200 টাকাই এই কাটা হয়। তবে একটা জিআই আছে, সেটা কবে থেকে কাটা হয় বা কত কাটা হয় সেটা আমার জানা নেই, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের। এবং এখানে গ্রস পে কত হচ্ছে দেখুন, তাহলে ইনি যেটা দেখিয়েছেন লাইব্রেরিয়ানদের 40,796, লেভেল 10 লাইব্রেরিয়ান। এবার দেখুন প্রাইমারি টিচারদের ক্ষেত্রে হচ্ছে 10 এবং নন 10 দুটো ভাগ আছে। 10 টিচারদের ঢুকলেই যেটা বেসিক পে 28,900, এবং সব মিলিয়ে পাবে 36,914। এক্ষেত্রে পিট্যাক্স ঠিক আছে, 40,000-এর নিচে হচ্ছে গ্রস রয়েছে, 150 টাকা কাটা হয়েছে, 36,764 টাকা নেট পে তাদের, এবং এক্ষেত্রে লেভেল হচ্ছে তার হচ্ছে 9। নন 10-এর ক্ষেত্রে দেখুন, নন 10 টিচার বা প্রাইমারি টিচার তাদের হচ্ছে স্টার্টিং বেসিক হচ্ছে 24,700, নেট পে 31,622, 150 টাকা পিট্যাক্স বাদ দিলে 31,472। লেভেল 7 হচ্ছে এখানে নন 10 প্রাইমারি টিচারদের। ক্লার্ক যারা আছেন গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারী আছেন স্কুলে, সেক্ষেত্রে 22,700 টাকা হচ্ছে তাদের বেসিক পে, এবং তাদের গস পে হচ্ছে 29,102 টাকা, এবং পিট্যাক্স বাদ দিয়ে তার হচ্ছে আপনার 28,952 টাকা। লেভেল 6 এখানে ক্লার্ক। আর গ্রুপ ডি হচ্ছে 17,000 টাকা, যেটা রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ডিও রয়েছে, তাদেরও ইনিশিয়াল পে 17,000, এবং তারা হাতে তাদের গস স্যালারি হচ্ছে 21,920, এবং 130 টাকা পি ট্যাক্স এখানে বাদ দিয়ে 21,790, এবং এখানে এদের লেভেল হচ্ছে 1। তাহলে অনেকটা ডিফারেন্স। ক্লার্কের হচ্ছে লেভেল 6, আর গ্রুপ ডির হচ্ছে লেভেল 1। গ্রুপ ডি যেহেতু সব থেকে নিচের স্তর। এই হলো শিক্ষক শিক্ষাকর্মীদের বেতনের তালিকা। এটা কিন্তু সবটাই ইনিশিয়াল, তারপরে তো প্রতি বছর ইনক্রিমেন্ট রয়েছে, এবং ডিএ ঘোষণা হলে ডিএও বা স্যালারিও সেখানে বাড়ে। ধন্যবাদ।